আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালে বিছনা গোছানো দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। মুদাসির এই রুমটা খেলাধুলা করে এলোমেলো করে রেখেছে। বেডশিটটা ময়লা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে বেডশিটটাও চেঞ্জ করে দেই। ঘরদোর পরিষ্কার থাকলে মন কিন্তু এমনিতেই ভালো লাগে, আর চোখের শান্তি মানেই মনেরও কিন্তু শান্তি যোগায়। পরিপাটি ঘরবাড়ি মানেই চোখের শান্তি, মানে মনের শান্তি। আর এই তো বিছানাটা কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে এখানে আমি একটা প্লাস্টিকের ঝাড়ু দিয়ে একটু টান টান করে নিলাম। আর বিছানা গোছাতে শুরু করলে মুদাসির কিন্তু খুব দুষ্টুমি করে। আর এই র্যাকটায় আমি আমার আরবি যে বইগুলো আছে, কোরআন শরীফ সাথে বুখারি শরীফ এক্সট্রা কিছু রাখতাম, তো মুদাসির সেগুলো কিন্তু নাড়াচাড়া করে। অনেক সময় ছোট বাচ্চা বোঝে না, হাত থেকে পড়ে যায়, এই জন্য ভাবলাম যে এখানে শুধু রেগুলার যে আমার কোরআন শরীফটা লাগে, এটা আমি পড়ি নামাজের পর, এই জন্য কিন্তু এটা সামনেই রাখলাম। তো ঘরটা গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই রুমটায় মুদাসির খেলাধুলা করে, আর বাসায় কেউ গেস্ট আসলে থাকে। তো ঘর ঝাড়ু দিতে দিতে আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে আজকেই নতুন ভিজিট করেছেন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন, আমিও কিন্তু আপনাদের পাশে থাকব। আর এই তো আমি কিন্তু ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, তো এক নজরে এখন আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। এই ঘরটায় ছোপা রেখেছি, আর এখানে আমি নামাজ পড়ি, মানে এই রুমটায়। আর মুদাসির খেলাধুলা করে, এই জন্য খুব বেশি কিছু রাখিনি। আর খাটটা যেহেতু অনেক বড়, এই খাটটা রাখাতেই কিন্তু রুমের অর্ধেকটা কভার হয়ে গিয়েছে। যাই হোক, ঘরটা কিন্তু পুরো গুছিয়ে নিয়েছি। আর এই খাটের জানলাটা দিয়ে কি সুন্দর একটা রোদ আসে, এতে করেই কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ঘরের মধ্যে আলো, রোদ, বাতাস এগুলো না আসলে কিন্তু ভালো লাগে না। আর এই তো দেখেন অনলাইন থেকে কি কিনেছি, তো এটা কিনে ঠকলাম না জিতলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো মুদাসিরের জন্য এখানে একটা দোলনা অর্ডার করেছিলাম গত 2-3 দিন আগে, তো 2-3 দিন পর কিন্তু দোলনাটা দিয়ে গিয়েছে। তো এই দোলনাটা বলেছিল যে বড় যে মানুষ আছে, যে মানে আমাদের মতো বড় মানুষরাও এই দোলনাটায় বসতে পারবে। তো এরপর আমরা বসতে পারি কি না সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটু পর। তো আমাদের পাশের বাসায়, মানে পাশের ফ্ল্যাটে বাচ্চাদের এরকম দোলনা কিনে দিয়েছে। তো মুদাসিরও কয়েকদিন যাবৎ দোলনা কিনে দিতে বলেছিল, মানে তার দোলনায় নাকি দোল খেতে খুবই ভালো লাগে। তো আমি চেয়েছিলাম তাকে ওই যে পাখির বাসার মতো যে দোলনাগুলো আছে সেগুলো কিনে দিতে, কিন্তু ঢাকা শহরের ফ্ল্যাট বাসা কি বলবো, জায়গা তো নেই। ব্যালকনিতে যদি রাখি তাহলে কিন্তু ব্যালকনিতে যে আমি পাখি পাখি পুষি, তাহলে কিন্তু সেটা পুষতে পারবো না, আর গাছ রোপণ করি সেটাও পারবো না। এই জন্য এই নেটের যে দোলনাগুলো আছে এটাই অর্ডার করেছি, যাতে আমার প্রয়োজন মতো মুদাসিরকে খেলনা মানে দুলতে দিতে পারি, আবার আমি এটা খুলে রাখতে পারি। আর এই তো দেখেন ব্যালকনিতে কিন্তু এটা ফিটিং করেছি। তো মুদাসির কিন্তু ভীষণ খুশি এই দোলনাটা পেয়ে। তো দোলনাটার সুতা কিন্তু অত মোটা ছিল না, প্রথমে ভেবেছিলাম যে আমরা হয়তো এই দোলনাটায় উঠতে পারবো না, কিন্তু না, মানে আমি বা মুদাসিরের বাবা দুইজনেই কিন্তু এই দোলনাটায় উঠতে পেরেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মুদাসির ভীষণ রকমের খুশি, সে কিন্তু দোলনায় দোল খাচ্ছে। এই তো তো অনলাইন থেকে অনেক সময় কোনো কিছু কেনাকাটা করলে কিন্তু ঠকে যাই, তবে এটা কিন্তু তেমন একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, তবে অনেক ভালো হয়েছে বললে ভুল হবে। তবে এটা মুদাসিরের জন্য ঠিক পারফেক্ট হয়েছে। আর আমিও কিন্তু এটার মধ্যে দুলতে পারি, মানে মুদাসির যে একা দুলবে তা না, অনেক সময় মুদাসিরকে নিয়েও কিন্তু আমি এটাই বসি। আর যাই হোক, যেহেতু ভাড়া বাসা, আর ভাড়া বাসায় কিন্তু অত একটা স্পেসও নেই, এই জন্য এই শর্টকাটের এই দোলনাটা কেমন হলো মুদাসিরের জন্য যে কিনেছি, কমেন্টে জানাবেন কিন্তু আপুরা।
কারণ কি অনেক জায়গা থাকলে বড় দোলনা কিনে দিতাম, যেহেতু জায়গা কম। আর এই তো এখানে ব্যালকনিতে আমি এটা রেখেছি, তবে বৃষ্টি আসলে কিন্তু আবার ঝামেলা, যেহেতু এটা সুতার, বৃষ্টি আসলে ভিজে থাকে তখন কিন্তু মুদাসির বসতে পারবে না, এটা আবার সরিয়ে দিতে হয়। আর এখানে আমার এই যে রুমের জানলার সাথে আর বারান্দার যে গ্রিল আছে সেটার সাথে কিন্তু এই দোলনাটা বেঁধে দিয়েছি। তো অনলাইন থেকে এটাই কিনলাম, কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপুরা ভাইয়ারা। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু সকালে নাস্তা করে নিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দুপুরে আজকে কী কী রান্না করছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পাতাকপি ভাজি করছি আমি, আর অফ ক্যামেরায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি চিকেন রান্না করব, এজন্য সরিষার তেল দিয়ে দিলাম, আর এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কোনো আঘাত পেয়ে থাকেন নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। তো এক পাশে কিন্তু ভাজি হচ্ছে, আর এক পাশে চিকেনটা আমি কষিয়ে নিব, এজন্য মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো গতকালের আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আসলে আমি ভিডিও প্রতিদিন দিব কিনা, একদিন পর পর যেহেতু আমি ভিডিও দেই, প্রতিদিন দিতে চেয়েছিলাম যাতে ওয়াচ টাইমটা আমার এগিয়ে থাকে। কিন্তু প্রতিদিন দিব কিভাবে বলেন, একদিন পর পর ভিডিও তৈরি করো আমার কাছে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ মুদাসির সারাদিন প্রচুর দুষ্টামি করে, তাকে সামলিয়ে রাখা, এরপর ঘরে রান্না বান্না সংসারে যাবতীয় কাজ কিন্তু আমাকে করতে হয়। সব কিছু সামলিয়ে প্রতিদিন ভিডিও দেওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমি চেষ্টা করছি, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, নিয়ত করেছিলাম। এরপর দেখি আর একটু চিন্তা ভাবনা করি, তারপর সিলেক্ট করব প্রতিদিন ভিডিও দিব কি না। প্রতিদিন ভিডিও দিলে কিন্তু চ্যানেলের জন্য খুবই ভালো, তবে আরেকটা সমস্যা, প্রতিদিন ভিডিও দিলে কিন্তু অন্যদের ভিডিও আসলে দেখতে হবে, সেটাও একটা ব্যাপার আছে, অন্যদেরকেও সময় দিতে হবে। কারণ যারা বিশ্বাস নিয়ে আমার ভিডিওটা দেখেছে তাদের চ্যানেলে আমাকে যেতে হবে, এটা আমি মনে করি। যে যে আমার ভিডিওটা দেখেছে নিজ দায়িত্বে আমি তার চ্যানেলে যাব এবং তার ভিডিওটা দেখব এবং ফুল ওয়াচ করব। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বাইরে বৃষ্টি সাজাচ্ছে, মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, আর আমি রান্না করছি। এদিকে কিন্তু চিকেনটা আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি। চিকেনটা আমি অনেক ভুনা ভুনা করব না, আবার অনেক ঝোলঝোলও রাখবো না। সোনালি চিকেনগুলো কিন্তু আঠা আঠা করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার অনেক আপুরা আমাকে পরামর্শ দিয়েছে প্রতিদিন ভিডিও দিতে, সম্ভব হলে আসলে আমিও চাই প্রতিদিন ভিডিও দিতে। ওই যে বললাম যে ভিডিও দিলে ভিডিও এডিট করা, সাথে ভিডিও যারা আমার ভিডিও দেখবে তাদেরকে সময় দেওয়া, মানে তাদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখা, মানে এটা আমার পক্ষে একটু কষ্ট হয়ে যাবে। তারপরও আমি দেখি, চিন্তা ভাবনা করি, ডিসিশন নিব। আর এখানে আমি মুসুর ডালটাকে একটু কষিয়ে নিয়েছি, সাথে লতি দিয়ে দিলাম। আজকে লতি দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করছি। এই লতি দিয়ে মুসুর ডাল দিয়ে মুদাসসির বাবা ভীষণ পছন্দ করে, যারা কখনো খাননি একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। চিকেনটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর এদিকে লতিটা আমি বসিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে একটু সময় দিবেন, কারণ ইউটিউবের রুলস অনুযায়ী 24 ঘন্টা পর কিন্তু আপনাদের পরিবারে যেতে হবে, আর এর আগে কিন্তু যাওয়া সম্ভব নয়। ইউটিউবের রুলস না মানলে আপনার সাবস্ক্রাইব যেমন কেটে নিবে, আমার সাবস্ক্রাইবটাও কিন্তু ঠিক কেটে নিবে। তাই একটু অপেক্ষা করে 24 ঘন্টা পর আমি আপনাদের পরিবারে যাব আর আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করব। অনেক সময় একটু লেট হতে পারে, তবে আমি যাব, এটা কিন্তু মিস হবে না। আর যদি একটু ভুল হয়ে যায় আপনারা একটু কষ্ট করে আমার কমিউনিটি পোস্টে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন, আমি কিন্তু সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। আর এই তো দেখেন একটু মাখো মাখো করে লতিটা রান্না করব, আর এভাবে লতিটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু পাতাকপি ভাজি, লতি আর সোনালি চিকেন রান্না। তো অফ ক্যামেরা খাওয়া দাওয়া করেছি, এরপর আর ভিডিও নিইনি, কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তারপর একদম বিকেলবেলা, তো এখন চা বানাতে চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যা বা বিকেলের দিকে একটু চা না খেলে কিন্তু ভালোই লাগে না। আর আমরা যেহেতু চা পাগলি, চা আমাদের তো খেতেই হবে। সব কিছু যেমন তেমন চা আমাদের খেতেই হবে, কোনো মিস নেই। আর আমি যেহেতু একাই চা খাই, তাই চা কিন্তু একটু কমিয়েই বানাই। তো 1 কাপ চা বানাবো, এজন্য এখানে আমি পাতি দিয়ে দিচ্ছি। আর ঘরে চা খেয়ে যে শান্তি, বাহিরে কারো কোথাও যে আমি চা খেয়ে শান্তি পাই না। আমি একটু লিকার বেশি দিয়ে ঘন করে চা খেতে পছন্দ করি। আর এভাবে কিন্তু অনেকে বানায় না, আর সেজন্য খেতেও পারি না, ভালো লাগে না মানে কোথাও গেলে। তবে আমার শ্বশুরবাড়ি গেলে আমার ছোট যা, সে খুব ভালো করে চা বানায়। আমি যেভাবে একটু লিকার বেশি দিয়ে চা খাই, তো সেরকম করে। তো আর আমার মা যখন এই পৃথিবীতে ছিল দুনিয়াতে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমার মায়ের হাতের চাও কিন্তু অসাধারণ ছিল। আমার মা অনেক সুন্দর করে চা বানাতো, আর খেতে কিন্তু খুবই ভালো লাগতো। আর এই তো হালকা করে একটু চিনিও নিয়ে নিব এখন। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু চিনি বেশি নিয়ে নিয়েছি। পরে আমি লক্ষ্য করেছি আমি কিন্তু একটু চিনি বেশি নিয়েছি, এরপর একটু কমিয়ে দিয়েছিলাম। আর এই তো চাটা কিন্তু আমি অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এরপর চাটা গুলিয়ে আমি রুমে চলে এসেছি। তো এখন কিন্তু কেক দিয়ে চাটা খেয়ে নিব। আর মুদাসির আমার পাশে বসে আছে, সে নাকি কেক খাবে, এই জন্য সে বসে আছে। তো আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম। আর তাছাড়া আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আর আমি খুব শীঘ্রই আপনাদের বলবো, যদি আমি রেগুলার ভিডিও দেই তাহলে আপনাদের সাথে বলবো যে আমি আসলে রেগুলার ভিডিও দিতে চাচ্ছি বা দিব। তো এখনও আমি সিদ্ধান্ত নিইনি, তবে চিন্তায় আছি মুদাসসিরকে সামলিয়ে পারবো কি না, সেটাও একটা বিষয় আছে। যাই হোক, সব দিক বিবেচনা করে ডিসিশন নিব যদি ভিডিও দিতে চাই। আর এই তো এখন কিন্তু আমি কেকটা খেয়ে নিচ্ছি। সন্ধ্যায় এরকম দুধ চায়ের সাথে কেক খাওয়ার যে একটা মজা, এটা শুধু দুধ চা লাভাররাই বুঝতে পারবে। তবে দুধ চা খেলে কিন্তু শরীরের বেশ ক্ষতি হয়। আমি খুব তাড়াতাড়ি আবার রং চা খাওয়ার চেষ্টা করব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।